একসাথে লঞ্চ হয়ে গেল স্যামসাং এর গরম গরম দুটি ফোন, স্যামসাং গ্যালাক্সি A15 5G, স্যামসাং গ্যালাক্সি A25 5G। তবে আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটারই সম্পূর্ণ ভার্চুয়াল রিভিউ করতে চলেছি। অর্থাৎ এই ফোনটার প্রাইস কত, এই ফোনটা কোথায় কিনতে পারবেন এবং এর ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি সেটআপ কেমন আছে, একেবারে খুঁটিনাটি আসল তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর নতুন হলে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশের টেকটিক্স বাংলা দীপঙ্কর সোনাষ্টকা ভিডিও শুরু করেছি। স্যামসাং গ্যালাক্সি A15 5G এই ফোনটার প্রাইস জানার আগে এর লুকস আর ডিজাইনগুলো দেখে নিচ্ছি। একদম হুবহু স্যামসাং গ্যালাক্সি A14 বা M34 5G এই ফোনগুলোর মতন ডিজাইন এখানে রাখা হয়েছে। বিশেষ করে ক্যামেরা মডেলটা তো একদম সেম রাখা হয়েছে। এ সিরিজের মতন ডিজাইন এখন আমরা এ সিরিজের ফোনগুলোতে পাচ্ছি। অর্থাৎ স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের সাথে বাজেট সিরিজের ফোনের ডিজাইনগুলো একদম তালগোল পাকিয়ে দিয়েছে স্যামসাং। কমপক্ষে স্যামসাং এর উচিত ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে বাজেট ফোনগুলোর ডিজাইন একটু আলাদা করা, না হলে দামি ফোন আমরা কেন কিনতে যাব। তবে যাই হোক, এর ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং এর ব্যাকে আমরা ম্যাট ফিনিশিং দেখতে পাচ্ছি, যদিও এখানে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে ব্যাক কভার লাগিয়ে ইউজ করতে হবে, তাহলে এই সমস্যাটি দূর হবে। আর এই ফোনটার বটমে 3.5mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন এবং তার পাশে মাইকটি রাখা হয়েছে এবং তার পাশে USB Type-C পোর্টও রাখা হয়েছে এবং অন্য পাশে স্পিকারের আউটপুটটি রাখা হয়েছে এবং এর টপে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি রাখা হয়েছে এবং ডান দিকে ভলিউম আপ ডাউন বাটনটি আছে এবং তার নিচে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিকেও রাখা হয়েছে, যেটি খুব একটি দ্রুত কাজ করছে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আরও দ্রুত করতে পারতো স্যামসাং। এবং ফোনটার লেফট সাইডে হাইব্রিড সিম স্লটটি রাখা হয়েছে, যেখানে দুটো সিম বা একটি সিম, একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটা চড়া যদি কথা বলি তাহলে খুব একটি ছোটো নয়, 8.4mm এর চড়া এবং ওজনে যথেষ্ট ভারী, 200 গ্রামের মতন ওজন এই ফোনটার। তবে ফোনটার আকারে বড় হলো এবং ওজনে ভারী হলো, এর এজগুলো কার্ভ হওয়াতে হাতে নিতে কোনো সমস্যা হবে না। হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটা 3টি কালারে অ্যাভেলেবেল আছে, ব্লু, লাইট ব্লু এবং ব্ল্যাক ব্লু। আর ডিসপ্লে যদি কথা বলি তাহলে এখানে 6.5 ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তবে এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করা আছে, এখানে 5 ইঞ্চির ডিসপ্লে আপনারা পাচ্ছেন না। এবং ডিসপ্লেতে সর্বোচ্চ 90 হার্জ রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং এখানে 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এখানে HDR এর সাপোর্ট না হলেও ওয়াইড ওয়ান এলওনেরও সাপোর্ট আছে। অর্থাৎ এই ডিসপ্লেতে এইচডি কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন এখানে কন্টেন্ট দেখতে। তবে ইউটিউবে 4K রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন না, এখানে সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও প্লে হবে। তবুও এখানে যা ডিসপ্লে পাচ্ছেন তা এক কথায় বেস্ট কোয়ালিটির পাচ্ছেন। আর ডিসপ্লের মতনই এখানে সফটওয়্যার পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটির। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 রাখা হয়েছে, যেখানে স্যামসাংয়ের নিজস্ব কাস্টমাইজ One UI 6.0 দেখা যাচ্ছে, যার ফলে এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ পাবেন যেগুলো খুব ইউজফুল। এখানে সিকিউর ফোল্ডার পেয়ে যাচ্ছেন এবং স্যামসাংয়ের নক সিকিউরিটি পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার ফোনটা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, কোনো মতে আপনার ফোনকে হ্যাক করা যাবে না। তাছাড়া এখানে স্যামসাংয়ের নিজস্ব ডায়ালার অ্যাপ পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা আননোন কলগুলোকে অনায়াসে রেকর্ডিং করতে পারবেন অপরপক্ষকে না জানিয়ে। এবং স্যামসাংয়ের তরফ থেকে এই ফোনটাতে 4 বছরের OS আপডেট দেওয়া হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18 পর্যন্ত OS আপডেট পেয়ে যাবেন এবং পরবর্তী 5 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করা হবে স্যামসাংয়ের তরফ থেকে। অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে এই ফোনটা বেস্ট হতে চলেছে। আর প্রসেসর যদি কথা বলি তাহলে এখানে 6 nanometer উপরে বেস করে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ মতন ভালো কোয়ালিটির 5G প্রসেসর রাখা হয়েছে এবং এখানে LPDDR4 এক্সএম পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ পেয়ে যাচ্ছেন UFS 2.2। ওভারঅল কম্বিনেশনে এখানে অনুরোধ করে পেয়ে যাচ্ছেন 4 লাখের মতন। অর্থাৎ BGMI বা ফ্রি ফায়ারের মতন গেমগুলোকে আপনারা নর্মাল কোয়ালিটি এবং 40 ফ্রেম পার সেকেন্ডে খেলতে পারবেন। হ্যাভি গেম খেলার ক্ষেত্রে এখানে গ্লিচ বা ল্যাগ হয়তো দেখা যেতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন এটা কোনো মতে একটি গেমিং ফোন নয়। নর্মাল গেমিং করার জন্য এই ফোনটা ঠিক আছে, তবে মাল্টিটাস্ক করার জন্য এই ফোনটাতে কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা মাল্টিটাস্ক করতে পারবেন এই ফোনটাতে। এমনকি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে খুব ভালো কোয়ালিটির 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এবং 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ক্যামেরা পাচ্ছেন। তার পাশে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে এবং সামনে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সেলফি ক্যামেরাতে আপনি বিভিন্ন রকম সফটওয়্যার কাস্টমাইজের মাধ্যমে বেস্ট কোয়ালিটির ফটো পেয়ে যাবেন এবং মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরাতে আপনারা 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে 2K বা 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন না এবং এই ক্যামেরাতে কোনো OS এর সাপোর্ট নেই। তবুও স্যামসাংয়ের ক্যামেরা যেহেতু এখানে কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। তবে বেস্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ এখানে পাচ্ছেন না, অর্থাৎ এই ফোনটাকে আমি ক্যামেরা সেন্ট্রিক ফোনও বলতে পারছি না। আর পার্সেলের জন্য এখানে 5 mAh ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে 25 ওয়াটের চার্জিং সাপোর্টও প্রোভাইড করা হয়েছে স্যামসাংয়ের তরফ থেকে। তো বরাবরের মতনই এই ফোনের বক্সে আপনারা কোনো চার্জার পাচ্ছেন না, আপনাকে আরও 1000 বা 1500 টাকা খরচা করে এক্সট্রা চার্জার কিনতে হবে। তবে সাউন্ডের ক্ষেত্রে এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার থাকলেও এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, অর্থাৎ এখানে সাউন্ড যথেষ্ট লাউড পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির পেয়ে যাবেন। মিউজিক শোনার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না আপনাদেরকে। আর সিকিউরিটি যদি কথা বলি তাহলে এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি তো আছে এবং নক সিকিউরিটি পেয়ে যাচ্ছেন, তবে এখানে কোনো IP রেটিং আপনারা পাচ্ছেন না। তো কথা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G এই ফোনটার প্রাইস কত।
দেখুন এই ফোনটা 8GB 128GB এবং 8GB 256GB দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 19,499 টাকা এবং এর আপার ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 22,499 টাকা। আর এই ফোনটা লো ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB 128GBর দাম বাংলাদেশের বাজারে সম্ভবত 30,000 টাকার উপরে হতে পারে, তবে সেটা ভারত থেকে আমার পক্ষে বলা সম্ভব নয়। এবং বিভিন্ন ব্যাংকের কার্ড ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটাকে আপনারা 1.5 থেকে 2,500 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন, তবে সেগুলো জোগাড় করা সবার পক্ষে সম্ভব না। অর্থাৎ এই লো ভ্যারিয়েন্টও কিনতে গেলে আপনাদের 19,500 টাকা খরচা করতে হচ্ছে এবং তারপরে চার্জারের জন্য আরও 1,000 টাকা খরচা করতে হচ্ছে, অর্থাৎ 20,000 টাকার উপরে একটি আপনারা ফোন কিনছেন, অথচ সেখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন, মাত্র 4 লাখ ইন্ট্রোডিউস করে একটি প্রসেসর পাচ্ছেন এবং ওএস ছাড়া একটি ক্যামেরা সেটআপ পাচ্ছেন। তাহলে এবার আপনারা ডিসাইড করুন, আপনারা এই কম্প্রোমাইজগুলোকে ইগনোর করে স্যামসাংয়ের এই ফোনটা কিনতে যাচ্ছেন, কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন এবং যারা চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করতে পারেন। তো স্যামসাং গ্যালাক্সি A25 5G এই ফোনটা কেমন হবে তার রিভিউ আমরা এখন এখানে কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।